30 নম্বর হাদিস শরীফ বলেন, 30 নম্বর হাদিস শরীফ বলেন, 30 নম্বর হাদিস শরীফ। قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب ولا تصاوير। আমার নবী, প্রিয় নবী আকায়ে দো জাহাঁ সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর অথবা জীবজন্তুর ছবি থাকে। বলেন নাউযুবিল্লাহ। যদি রহমতের ফেরেশতা না থাকে তাহলে আপনারাই বলুন সেখানে কি গজবের শয়তান থাকবে কিনা? বলেন তো আপনারা সবাই, রহমতের ফেরেশতা না থাকলে থাকবে কি গজবের শয়তান থাকবে কিনা? যেখানে আল্লাহ রহমত নেই, ফেরেশতাদের দয়া ময়া নাই, রহমতের ফেরেশতা আল্লাহর বিশেষ রহমত নেই, সেখানে তো শয়তান বাসা করে। কথা ঠিক কিনা বলুন? আবার নবীর হাদিসটি মহব্বতের সাথে পড়ুন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাওয়ির। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাওয়ির। আমার নবী ফরমান, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। আসুন আমরা নবীর একটি হাদিস আমল করে জীবনে কোনো জীবজন্তুর ছবি বা কোনো কার্টুন বা কোনো মূর্তি আমার ঘরে যেন প্রবেশ না করে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, এবং কুকুর যেন আমরা ঘরের ভিতরে না রাখি, বাড়িতে না রাখি, যাতে করে রহমতের ফেরেশতা এসে আমাদের বাড়ি আল্লাহর বিশেষ রহমতের ছায়া তলে চলে আসে, শয়তান ভর না করতে পারে। শয়তান পাপী তাপী দুষ্ট আর আর আল্লাহর গুনাহগার বান্দাদের উপর ভর করে। কোরআনে আল্লাহ বলেন, তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আথিম। পাপী গুনাহগারের উপর শয়তান ভর করে। সুতরাং আমরা আল্লাহর ইবাদতকারী বান্দা যদি হতে পারি, নামাজি হতে পারি,